আসলে এই মুক্তিযোদ্ধাটা প্রতিষ্ঠিত হয়েছিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য। শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। সেই দিন থেকে এই দেশে যুদ্ধ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং অন্যান্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করে যেই গণতন্ত্রের জন্য যুদ্ধ করা হয়েছিল, স্বাধীনতার পরে দেখা গেল যে সেই গণতন্ত্রকে নির্বাচনে পাঠিয়ে দিয়ে একটি দল আওয়ামী লীগ তখন এদেশে সকল দলকে নিষিদ্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সকল জাতীয় পত্রিকাগুলি নিষিদ্ধ করে মাত্র 4টি পত্রিকা চালু রাখা হয়েছিল। সেই পত্রিকা 4টা পত্রিকাও আবার সরকারের কথার বাইরে বিরোধী দল মতের কোনো কথা সেখানে ছাপা হতো না। তা আমরা যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম 71 সালে, আজকে পর্যন্ত সেই গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে। যুগে যুগেই বারবারই ফ্যাসিস্টের জন্ম হয়, আর ফ্যাসিস্টের বিরুদ্ধে আজকে এই জনগণ, দেশবাসী, ছাত্র জনতা সবসময় রুখে দাঁড়িয়েছে। আজকে যে স্বৈরাচারের পতন হয়েছে সেটাও ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। আপনারা দেশবাসী প্রত্যেকেই প্রত্যক্ষ করেছেন যে 17 বছর এই দেশে যে অবৈধভাবে বিনা নির্বাচনে তারা মন্ত্রী পরিষদ গঠন করে এই দেশের মানুষের উপরে চেপে বসেছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল এবং দলমত নির্বিশেষে যখন তাদের ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে বা প্রতিবাদ করে তখনই মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে তাদেরকে বিভিন্ন পর্যায়ে সাজা দিয়ে তাদেরকে অনেককে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। আপনারা জানেন আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তার জীবনে কোনো পরাজয় নাই, তিনি বাংলাদেশের প্রত্যেকটা আসনে যতবার নির্বাচন করেছেন তিনি বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশের যে সংসদীয় গণতন্ত্র সেটাও এই আমাদের নেত্রীর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এবং 9 বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে 1991 সালে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বিএনপি। আসার পরে এদেশে নতুন করে আবার ফির শহীদ জিয়ার সেই বহুদলীয় গণতন্ত্র চালু হয়েছে। আজকে যারা এই দেশে রাজনীতি করছেন অনেকেই আসলে গণতন্ত্র রক্ষার জন্য, দেশের মানুষকে নিরাপদে রাখার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষার জন্য, বিদেশি তাবেদারদের থেকে এই দেশকে রক্ষার জন্য বিএনপির কোনো বিকল্প নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। আমার মনে হয় যেদিন আমাদের এই নেতা তারেক রহমান বাংলাদেশে যেদিন এয়ারপোর্টে পা রাখবেন সেদিন সারা বাংলাদেশটা একটা জনসমুদ্রে পরিণত হবে, জনসমাবেশে পরিণত হবে। আর পিতার মৃত্যুতে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুতে কোটি কোটি লোকের জানাজা হয়েছিল। আমি মনে করি সেই শহীদ জিয়ার উত্তরসূরি সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান যখন বাংলাদেশে আসবেন, সেই পিতার জানাজায় যেমন কোটি কোটি জনতা সমাবেশ ঘটেছিল, তারেক রহমান যেদিন বাংলার বুকে পা রাখবেন সেদিন কোটি কোটি মানুষ তারেক রহমানকে বরণ করার জন্য আজকে এখন পর্যন্ত তারা উদ্গ্রীব হয়েছে। আমি আশা করি ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই আমাদের এই নেতা জনাব তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবেন, দেশ এবং জাতির নেতৃত্ব গ্রহণ করে এই দেশকে তাবেদার মুক্ত এবং প্রতিষ্ঠিত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করবেন, এটাই আজকে দেশবাসীর প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে এবং আপনার সহকর্মী, সহযোদ্ধা, মালিক, কর্মচারী, কলা কুশলী সবাইকে ধন্যবাদ এবং যারা আমার এই বক্তব্য শুনবেন বা দেখছেন সবাইকে ধন্যবাদ।